আল্লাহর এক অলি, জগৎ বিখ্যাত অলি আব্দুল্লাহ বিন মোবারক, তাফসিরে এসেছে। এই ঘটনাটা বলছি, শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষার জন্য বলছি। এই আল্লাহর এই অলি আব্দুল্লাহ বিন মোবারক, তিনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হজে বের হবে, এই রকম সময় তার একটা সন্তান কাঁদতে কাঁদতে বাসায় প্রবেশ করল। আব্দুল্লাহ বিন মোবারক বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলে, বাবা পাড়ার মধ্যে ওই বাসার মধ্যে গরুর মাংস রান্না করেছে, তারা গরুর মাংস রান্না করে খাচ্ছে, কিন্তু আমি একটু মাংস চেয়েছি, আমার খেতে মন চেয়েছে, তারা আমাকে দেয় নাই। বলে, তাই নাকি? আমাকে অপমান করে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই দুঃখে আমি কাঁদতেছি। বলে, দেখি চলো তো। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানকে নিয়ে ওই বাসার সামনে যে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাসা থেকে বের হয়ে হুজুরকে দেখে আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনি আমার বাসায়, বসেন, কি সম্মান করব, এই গরিবখানায় এসেছেন। বলে, না বসার সময় নেই, তোমার বাসায় কি গরুর মাংস রান্না করেছ? বলে, হ্যাঁ হুজুর করেছি। আমার এই সন্তানটা কি মাংস খেতে চেয়েছিল? বলে, হ্যাঁ চেয়েছিল। তুমি তাকে থাপ্পড় মেরে ধাক্কা মেরে বের করে দিয়েছ? বলে, হ্যাঁ দিয়েছি। কেন এরকম করলে? এক টুকরা মাংস তো তার হাতে তুমি দিতে পারতে। ওই লোক চোখের পানি ছেড়ে দিয়েছে, হুজুর আজ 3 দিন যাবত আমার বাসায় খাবার নাই, কোথাও কাজ পাই না, আজকেও কাজের জন্য গিয়েছি, কোথাও কাজ মিলাইতে পারি নাই। চলে আসতেছিলাম বাসার মধ্যে, চলে আসা রাস্তার মধ্যে একটা মরা গরু দেখতে পেলাম, ডানে বামে তাকাইলাম, কোনো লোকজন নাই। এই গরুর চামড়া ছিলে, রান থেকে সামান্য কিছু মাংস নিয়ে এসেছি। এই মাংস রান্না করে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছি হুজুর, এইটা আমাদের জন্য জায়েজ, এই মাংস আমাদের জন্য, আমার সন্তানদের জন্য জায়েজ, এইটা আপনার সন্তানের জন্য জায়েজ হবে না, কারণ আপনি ধনী মানুষ। এই জন্য আমি তাকে অনেক চেষ্টা করেছি, তুমি চলে যাও, সে কিছুতেই যায় না, মাংস খাবে। লাস্টে আমি থাপ্পড় মেরে ধাক্কা মেরে তাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। হুজুর এইটা যদি আমার অপরাধ হয়ে যায়, আপনি আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক বলে, আপনি এত অভাবে আছেন, আপনি আমার প্রতিবেশী, আমি আপনার খোঁজ নিতে পারি নাই, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন না। একটু ওয়েট করেন। আব্দুল্লাহ বিন মোবারক বাসার মধ্যে দৌড় দিলেন। বাসার মধ্যে দৌড় দিয়ে ওই হজের টাকাগুলো, সম্পূর্ণ টাকা নিয়ে এসে বলল, ভাই এই টাকাগুলো নেন, এই টাকাগুলো নিয়ে বাজার থেকে খাবার কিনে নিয়ে এসে আপনার সন্তানদেরকে খাওয়ান, আপনারা খান, আর বাকি যে টাকা রয়েছে ওই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়ে যান, এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ। এইরকম মন মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষ একবার হজ করেছে, 2 বার করেছে, 3 বার করেছে, এরকম ধারাবাহিকভাবে করতেই আছে, 10 বার পর্যন্ত হজ করে, 15 বার পর্যন্ত করে। কেন আপনি এতবার হজে যাচ্ছেন? ওয়েট করেন। 1 বার 2 বার 3 বার গেছেন, বাস। আপনি কখনো খোঁজ নিয়েছেন আপনার পরিবার, আপনার সমাজে গরিব লোক আছে? কখনো খোঁজ নিয়েছেন এই গরিব লোকটাকে আমার এই টাকাগুলো দিয়ে একটু ব্যবসা বাণিজ্যের একটা সিস্টেম করে দিই, তাদেরকে একটু সহযোগিতা করি? এই খোঁজ নেন তো? এই খোঁজ তো আপনি নেননি। কে আপনাকে এতবার হজে যেতে বলেছে? আপনি এতবার হজে না যেয়ে এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিয়ে দেন, তাকে যদি বলেন, ভাই এই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, এই টাকাগুলো দিয়ে আপনি ইসলামের কাজকাম করেন আর হালালভাবে ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এই আমলগুলো সরাসরি আল্লাহর আরশে ধাক্কা মারে যে একজন মুসলমানের ভাই, আমি 10 বার হজে যাচ্ছি, অথচ আমার এক ভাইকে টাকাগুলো দিয়ে সাহায্য করছি না। এটা কিন্তু অনেক বড় একটা আমল, এটা কিন্তু সবাই করতে পারে না। এগুলো করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তো
আব্দুল্লাহ বিন মোবারক বাসায় তার বন্ধুর সাথে দেখা হলো। তার বন্ধু বলতেছে, মোবারক তুমি হজ থেকে কবে আসলে? 40-41 দিন পর। বললে, ভাই আমি তো হজে যাইনি। বলে, না কেন তুমি মশকরা করতেছো? আমি তো তোমাকে দেখলাম, আমি যখন খানায় কাবা তওয়াব করি তখন তুমি আমার আগে আগে তওয়াব করতেছো। আমি যখন সাফা মারওয়া দৌড়াইতেছি তখন তুমি আমার আগে আগে দৌড়াইতেছো। আমি যখন শয়তানকে পাথর মারি তুমি আমার আগে আগে পাথর মারতেছো। আমি যখন আরাফার ময়দানে তখন দেখতেছি তুমি আরাফার ময়দানেও আসো। তাহলে কেন বলতেছো আমি হজ করিনি? আব্দুল্লাহ বিন মোবারক একদম নীরবতা পালন করলেন। সেই দিন রাত্রে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, মোবারক তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। হজে না যায়া তুমি যে টাকাটা তোমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছো, তাকে সাহায্য সহযোগিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তোমার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। শুধু তাই নাই, তোমার উসিলায় এই বছর যত মানুষ হজে গিয়েছিল প্রত্যেকের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আমল। এই যে একজন মুসলমানকে সহযোগিতা করবে, এটা আল্লাহ বেশি খুশি হয়ে যান। আমরা এটা আজ করতে পারি না। এটা আমাদের ভিতরে গাফিলতি আছে, অনেক গাফিলতি আছে। আমরা একজন ভাই আরেকজন ভাইকে সাহায্য করি না। নিজে খুব ভালো কাটছি, ভালো পড়তেছি, নিজে 1000 বার 14 বার হজে যাচ্ছি, আর আরেকজনকে একটু সহযোগিতা করছি। আর গরিব মানুষ হজে যাওয়ার আশা করেছে, যেতে পারছে না, তাকে একটু সুযোগ করে দেন। ভাই আমি 10 বার হজ করেছি, আমি যাচ্ছি না, ভাইজান আপনি যান তো, আপনার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ খুশি হয়ে যাবে আপনার প্রতি, আপনি জান্নাতি হয়ে যাবেন, আল্লাহ রাসূলের ভালোবাসা পাবেন। দেখেন, হজে না যেও হজের সওয়াব তার ওসিলায় সমস্ত লোকের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা যারা গরিব মানুষ হজে যেতে পারি না, আমরা নিয়ত করব, সহি নিয়ত, যেটা বলেছি যে ফার্স্ট ভালোবাসার তামান্না আপনার অন্তরে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার। সেটা হবে খানাই কাবা জিয়ারত, রসুলের রোজা মোবারক জিয়ারত। তা আমরা যারা গরিব আছি, যাদের উপরে হজ ফরজ, তারা তো এক্ষুনি নিয়াত করব, এক্ষুনি নিবন্ধন করব হজে যাওয়ার জন্য। আর যারা গরিব তারা আমরা নিয়াত করব, আল্লাহ আমি গরিব মানুষ, যদি কখনো পারি তোমার খানাই কাবা জিয়ারতের ব্যবস্থা করে দিও, রসুলের রোজা মোবারক জিয়ারতের ব্যবস্থা করে দিও। এরকম সহি নিয়াত করেন। আপনি যদি হজে যেতে নাও পারেন, যদি মারাও যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এই আলোচনা